বর্তমানে আপনারা জানেন বাউল নিয়ে খুব আউল ফাউল হচ্ছে, কথা কোন ঠিক না বেঠিক? কি বাউল? বাউল বড় ওজনে ফাউল, বাউল ইকুয়াল টু কি ফাউল, ফাউল। এই বাউল ফাউল নিয়ে বাংলাদেশের মানুষ ব্যস্ত, কথা কোন ঠিক না বেঠিক? যাদেরকে আমরা গোনাই ধরি না, যাদেরকে আমরা কোনো ধরনের আপনার শুধু মানুষ হিসেবে যাদেরকে সম্মান করি, যাদের বাউল যারা, এদের কোনো ধর্মই নেই। বাউল যারা, এদের কি নেই? কোনো ধর্মই নেই। এরা না হিন্দু না মুসলমান। যারা বলে আমি হিন্দু না মুসলমানও না, ওরে ধরে শ্মশান ঘাটে নিয়ে আগুনে পুড়ে ভস্ম করে দিতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? অনেক নেতারা দেখি মাঝে মধ্যে কয় আমি তো আমার ধর্ম করে, ব্যক্তি সত্তা আগে। ব্যক্তি সত্তা কি আগে? আসলে কি ব্যক্তি সত্তা আগে না ধর্ম আগে? কথা বলেন না ভাই, বুঝে শুনে বললেন। আপনার আবার তাল মিলান, কি মিলান? তাল মিলান, বুঝে শুনে বলবেন। আপনার ব্যক্তি সত্তা আগে নাকি ধর্ম আগে? আপনি সর্বপ্রথম মুসলমান নাকি বাংলাদেশি? আগে মুসলমান, পরে হচ্ছে দেশ, পরে হচ্ছে জাতি, পরে হচ্ছে আপনার যা কিছু আছে সব কিছু, কথা কোন ঠিক না বেঠিক? ধর্ম সত্তা আগে, ব্যক্তি সত্তা পরে। বিএনপির একজন পাগলা আছে, নাম হচ্ছে ফজলু। কি নাম? ফজলু, কিশোরগঞ্জের কৃতি সন্তান। আবার সে নাম দিছে মুক্তিযোদ্ধা। এই পাগল ছাগল মুক্তিযোদ্ধা কেমনে হয়েছে আল্লাহ জানে। যাই হোক, এই ফজলু বলে আমি মুসলমান হিসাবেও জন্মগ্রহণ করছি না, হিন্দু হিসাবেও জন্মগ্রহণ করছি না, আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। তাহলে হিন্দু মুসলমান এটাকে সে ডিভাইডেড করেছে মানুষের সাথে। তার মানে হচ্ছে মানুষ যে সে হিন্দু মুসলমান হতে পারবে না, অথবা যে হিন্দু মুসলমান সে মানুষ হতে পারবে না, কথা কোন ঠিক না বেঠিক? এই পাগলা সে হাদিসে জানে না, অথচ আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাবাহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ নবী বলেন প্রতিটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। প্রতিটি শিশু কিসের উপর জন্মগ্রহণ করে? ইসলামের উপর জন্মগ্রহণ করে। তারপর তার মা বাবা, তার উস্তাদ, তার দল, তার নেতা, তার নেত্রী তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, তাকে হিন্দু বানায়, তাকে মূর্তি পূজক বানায়, কথা কোন ঠিক না বেঠিক? হাদিস হচ্ছে প্রতিটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে। আর ওই পাগলা বলে সে নাকি মানুষের উপর, সে সর্বপ্রথম মানুষ, সে হিন্দু না মুসলমানও না, তার বাবা যখন কাটাইছে তখন সে মুসলমান হয়েছে, বলে নাউজ। বাউল এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফাউল। এরা ইসলামের নামধারী, রুচিহীন, যৌনতাবাদ এরা সমাজের মধ্যে সবচেয়ে বেশি সয়লাভ করতেছে। এটা হলো হিন্দু মুসলিম বৌদ্ধকে একাকার একটা ধর্ম। তারা বলে হিন্দু না মুসলমানও না বৌদ্ধ না, সবাই মিলে হচ্ছে এক ধর্ম, বলেন নাউজ। বলেন তো এটা কি মুসলমানদের কোনো আকীদা? কথা বলেন, মুসলমানদের কোনো আকীদা? আল্লাহ নবী কি এই আকীদা প্রতিষ্ঠা করার জন্য তিনি এত কষ্ট করেছেন? কথা বলেন না। তাওহীদকে, একত্ববাদকে, কোনটাকে? একত্ববাদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রসুল না, স্বলক্ষ নবী রসুল এসেছেন। স্বলক্ষ নবী রসুল শরীরের রক্ত জমিনের মধ্যে তারা ফেলেছেন। স্বলক্ষ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছেন, কথা কোন ঠিক না বেঠিক? এদের আমাদের দেশে এক ধরনের মানুষ আছে বাউল যারা, এরা একবার চুল কাটে না, মুছ কাটে না, বগলের ডাও কাটে না, নিচের ডার কি অবস্থা আল্লাহ বাকি। এদের শরীরের মধ্যে এত পরিমাণ দুর্গন্ধ, মনে হয় এদের শরীরের মধ্যে কুকুর দাঁড় করিয়ে পেশাব করলে কুকুরের পেশাব যেমন দুর্গন্ধ, এর চেয়েও বেশি দুর্গন্ধ এদের শরীর থেকে বের হয়, কথা কোন ঠিক না বেঠিক? মুছও কাটে না, 2 হাত বিলি করে পানি খায়। এদের আরেকটি, এই যে বাউলের উৎপত্তি কোত্থেকে হয়েছে, অনেকে মনে করে বাউল এটাও মনে হয় ইসলাম ধর্মের একটা অংশ, বলে নাউজুবিল্লাহ। বাউল হচ্ছে প্রাচীন ফিলিস্তিনের রাজ সামরা, রাজ সামরা, এই রাজ সামরা অঞ্চলে বাল, কি ভাই?
বাআল নামে একটা মূর্তি ছিল। ওই মূর্তির যারা পূজা করত তাদেরকে বলা হয়তো বাউল। তাদেরকে কি বলা হয়তো? বাউল। ওই বাউল থেকে এই বাউলের জন্ম, ওই বাউল থেকে খবিস লালনের জন্ম, ওই লালনের বাচ্চারা হচ্ছে বর্তমানে বাউল। কথা কোন ঠিক না বেঠে? এই বাউল যারা আছে, এই বাউলরা এদের বিভিন্ন ধরনের আকীদা আছে। এরা মনে করে মুর্শিদ রসুল খুদা এক। সুবহানাল্লাহ কইবে না নাউজুবিল্লাহ? মুর্শিদ রসুল খুদা এক বলেন না নাউজুবিল্লাহ? মুর্শিদকে যিনি পিসা কি বলেন? রসুলকে আমাদের রসুল। আর আল্লাহকে, আল্লাহ তো আল্লাহ, তিনজন কি এক? তারা বলে মুর্শিদ রসা, তারা বলে মুর্শিদ রসুল খুদা হচ্ছে এক, বলেন নাউজুবিল্লাহ। লালন বলে নবী চেনা রসুল জানা, ও দিন কানা তোর ভাগ্যে জুটে না। লালন কি বলে? রসুল চেনা নবী জানা, ও দিন কানা তোর ভাগ্যে জুটে না। আল্লাহ মুহাম্মদ নবী তিনে হয়ে এক অজানা, বলেন নাউজুবিল্লাহ। রসুলও তুমি চিনো না, খুদাও তুমি চিনো না, মুর্শিদও তুমি চিনো না, আল্লাহ মুহাম্মদ রসুল নাকি একজনা, বলেন নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানদের আকীদা? কেউ যদি এই আকীদা পোষণ করে সে কি মুসলমান থাকবে? না ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বাউলদের আরেকটা ধর্ম হচ্ছে, তারা মনে করে তাদের ধর্ম এটা আলাদা ধর্ম। তাদের ধর্ম কি? আলাদা ধর্ম। ওদের ধর্ম হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না। ওরা বলে আমরা মুসলমানও না, হিন্দু না, আমাদের মুর্শিদ নবী হলেন লালন শাহ, বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকু না, এই বাউলরা মক্কা মদিনাকে আমরা যতটুকু পবিত্র তীর্থস্থান মনে করি, এরা কুষ্টিয়ার লালন শাহর মাজারকে এরকম তীর্থস্থান মনে করে, বলেন নাউজুবিল্লাহ। কুষ্টিয়াতে ছিলাম 6 বছর, 6 বছর ইউনিভার্সিটিতে যখন পড়েছি, 6 বছর দেখেছি লালনের মাজারে প্রশাসন পাহারা দিয়ে গাঁজা খাওয়া, বলেন নাউজুবিল্লাহ। গাঁজা এরকম টুকরির মধ্যে, বিড়ি চিনেন না? বিড়ি, সবুজ বিড়ি, তারপরে হচ্ছে রশিদ বিড়ি। একসময় বিড়ির প্রচলন ছিল, দেখছেন কিনা? এই বিড়িগুলোর শুক্ষা ফেলে আপনার গাঁজার শুক্ষা ঢুকিয়ে এই বিড়িগুলো বিভিন্ন খাদির মধ্যে রেখে দিয়েছে। যে যেমন পারে লালনের মাজারে গিয়ে এইরকম ভাবে গাঁজা খাইতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। গাঁজা নেশা, কি বলেন? গাঁজা কি নেশা না? হালাল না হারাম? 100% হারাম। কেউ যদি বিশ্বাস না করে ওর ঈমান চলে যাবে। কথা কোন ঠিক না বেটি? এদের আরেকটা আপনার মতবাদ হচ্ছে, বাউলরা তাদের যে মহিলা বাউল আছে তাদেরকে যৌন দাসী মনে করে, বলেন না নাউজুবিল্লাহ। তাদের সাথে সহবাস ব্যতীত সাধনা নাকি তাদের পরিপূর্ণ হয় না, বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই না, তারা তাদের যে সাথী আছে, এই সাথীদের এইগুলো তো বলা যায় না, নাপাক জিনিসকে পান করা শরবতের চেয়েও শ্রেয় মনে করে, বলেন নাউজুবিল্লাহ। মদ গাঁজাকে তারা ধ্যানের সহায়ক মনে করে। মদ গাঁজা ছাড়া, সিদ্ধি ছাড়া শুদ্ধি হয় না। শুনছেন নি এই কথা? শুনেন নাই? সিদ্ধি ছাড়া কি হয় না? শুদ্ধি হয় না। অর্থাৎ সিদ্ধি না খাইলে মাথা খুলে না। কথা কোন ঠিক না বেঠি? সিদ্ধি খাইলে মাথা খুলে শয়তানের। কথা কোন? কার মাথা খুলে? শয়তানের। সিদ্ধি খাইলে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির তো স্বাভাবিক মস্তিষ্কই নষ্ট হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো হচ্ছে অপ্রয়োজনীয়। তারা বলে মুর্শিদের সন্তুষ্টি জান্নাত, বলেন নাউজুবিল্লাহ। মুর্শিদের সন্তুষ্টি কি? জান্নাত। অর্থাৎ মুর্শিদ যার প্রতি সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত, বলেন নাউজুবিল্লাহ। আর আমরা বলি আল্লাহ আল্লাহ রসুল যার প্রতি সন্তুষ্ট তার জন্য জান্নাত। কথা কোন ঠিক না বেঠিক?